suppose just as a general overview of what we've been doing. আমরা কিভাবে কি করছি তার একটা চিত্র তুলে ধরছি। ক্রিকেটাররা একসাথে ফিজিক্যাল ওয়ার্ক করছে। সামনে যখন অনেক খেলা থাকে তখন এসব ফিজিক্যাল ওয়ার্ক করার ভালো সুযোগ। বাংলাদেশ প্রায় 12 মাসই খেলার মধ্যে থাকে, তাই বলতে গেলে অফ সিজন বলতে কিছুই নেই। আমি যখন ছোট্ট এই সময়টা পেলাম ঠিক করলাম এখন ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, তাদের পরখ করে নিতে হবে, কোন ক্রিকেটারের কোন দিক দিয়ে কাজ করতে হবে এসব বোঝার চেষ্টা করছি। তাই এখানে পাস ফেল বড় বিষয় নয়, কার কোথায় শক্তি আর কোথায় দুর্বলতা, ফিটনেস কেমন তা বুঝতে পারাটাই মূল লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামেও কিছু টেস্ট হয়েছে। স্পিড কন্ট্রোল নাহিদ অসাধারণ পারফরম্যান্স করেছে। গ্রুপ হিসেবে আরও ভালো হওয়ার চেষ্টা করছি। এখানেও কিছু স্ট্রেংথ টেস্টিং এর পরামর্শ দিয়েছি। ছেলেদের অনেক উন্নতি হয়েছে এমন শুনছি, অনেকে বলছে যে এসব টেস্ট একেবারেই নতুন। এটা ঠিক নয়, আমি যোগ দেওয়ার পর 18 মাস ধরেই এসব হচ্ছে। খেলোয়াড়দের উন্নতি মনিটর করার জন্য নিয়মিতই এসব করছি। ছেলেরা এখন অনেক টি-20 ওয়ানডে খেলে, তাদের শুধু ক্রিকেটে উন্নতি করলেই হবে না, অ্যাথলেট হিসেবেও উন্নতির জায়গা আছে। They're really focused on improving not just their cricket but becoming better athletes as well. Generally when there's a break. বিরতি পেলে ক্রিকেটাররা ফিজিক্যাল ওয়ার্ক করার সুযোগ পায়। শ্রীলঙ্কা 6 সপ্তাহ খেলতে হয়েছে, যেখানে 70% দিন ম্যাচ ডে ছিল। তারপর দেশে ফেরায় তাদের ঘরের মাটিতে জিম, রানিং সেশন এসব করতে পেরেছে। I can't fault their effort. As you would have seen today, outstanding effort and their attitude's fantastic towards the physical work. Yeah, it's often debated what the best test is. ইয়েও টেস্ট ও বিপ টেস্ট অনেক সময় শেষ করা যায় না। এই দুই টেস্টে যারা পাশ করত তারাই টাইম ট্রায়াল টেস্টেও পাশ করবে। এই টেস্টে বোঝা যায় কে ফিট, কার আরও কাজ করতে হবে। যে টেস্টটি ব্যবহার করুন না কেন তা থেকে ফলাফল বোঝাটাই বেশি জরুরি। Absolutely, yeah. No, our boys worked extremely hard. ছেলেরা অনেক কঠোর পরিশ্রম করছে। এশিয়া কাপের কন্ডিশনের কথা মাথায় রেখেই আমরা কাজ করেছি। আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো বড় সময় ধরে ফিজিক্যাল ওয়ার্ক করতে না পারা। ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় 15 সপ্তাহ ধরে কাজ করে প্রি সিজনে। আমাদের সময় কম। এই সময় আমাদের চেষ্টা করতে হবে। আপনি যেই স্পোর্টসেই খেলুন না কেন আপনাকে ভালো অ্যাথলেট হতেই হবে, ফিট হতে হবে, পাওয়ারফুল হতে হবে। শীর্ষ 2 ক্রিকেট নেশন দেখুন, তাদের সবাই ফিট এবং পাওয়ারফুল। অ্যাথলেট হোক তারা ফুটবল খেলোয়াড় কিংবা রাগবির খেলোয়াড়, অ্যাথলেটদের নেচার দিন শেষে এরকমই। আমরা অ্যাথলেটিক ক্রিকেট প্লেয়ার চাই যা তাদের ভালো খেলার স্বাধীনতা দিবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও আরও ভালো হবে। মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফাস্ট বোলাররা দীর্ঘ স্পেল করতে পারবে। এটা শুধু ক্রিকেট দিয়ে কথা নয়, সব খেলাতেই অ্যাথলেটিক ফিটনেস প্রয়োজন। Long periods of time, and for our fast bowlers to bowl long spells consistently. So athleticism is general. I would say it's not specific to cricket. I don't need to inspire them. They're very motivated. ছেলেরা মোটিভেটেড, খুব পরিশ্রমী, তারা সেরা হতে চায়, তাদের এনার্জি ও উৎসাহ দারুণ। They really are bought in and trying to get better, and their energy and enthusiasm for it's fantastic. I wouldn't say there's lacking of in any area. যে কারো যে কোনো জায়গায় ঘাটতি থাকতে পারে। কেউ টাইম ট্রায়ালে ভালো করেনি কিন্তু জিমে খুব ভালো করেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি। কার কোথায় উন্নতি দরকার বোঝার চেষ্টা করছি। That's a fantastic question. এটা দারুণ প্রশ্ন। ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং। আমাদের 3 জন হাইলি কোয়ালিফাইড স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ আছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সংখ্যাটা 20-30-এর মতো। আমাদের যে 3 জন ঘরোয়া ক্রিকেটের জন্য আছে তারা খুব প্যাশন নিয়ে কঠোর পরিশ্রম করছে। তারা খেলোয়াড়দের স্কিল বাড়ানোর চেষ্টা করছে, তবে আরো ভালো করে তোলার সুযোগ আছে। একটা সিস্টেম গড়ে তুলতে হবে যাতে ঘরোয়া ক্রিকেটাররাও ফিজিক্যাল ফিটনেস গড়ে তুলতে পারে। Who are really passionate and working very hard. And it's about, one of my big roles is trying to help improve those guys by providing opportunities for them to build their skills. But ultimately it falls back on our system and our domestic trainers who do a fantastic job. But it's about constant improvement, not just for the players but the system as a whole. And I think we're improving quite a lot in building our system to support our domestic players to make sure they're training hard year round and building their physical fitness as well.